বয়ঃসন্ধি শব্দটা আমরা সবাই জানি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো 30-এর পরের জীবনটাকে আমরা কোনো নামই দিই। অথচ এই বয়সটাও একরকম নতুন জন্ম। বুড়ো না, আবার তরুণও না। সংসার, দায়িত্ব, অভিজ্ঞতা সবকিছু মিলে এক অদ্ভুত বয়স। 30 পেরোনো নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই অন্তত 6 থেকে 7 বছরের সংসারী। কারো 2-3 সন্তানের মা হয়ে যাওয়ার পরেও ভেতরের কিশোরী মনটা রয়েই যায় ঠিক। সেই কিশোরী মনকে দমিয়ে রাখার ক্লান্তিকর চেষ্টার মধ্যেই কেটে যায় প্রতিদিন। সমাজ তাকে আর কিশোরী হতে দেয় না, অথচ মনের ভেতরে সেই চঞ্চলতা অটুট থাকে। দিন শেষে যখন রান্নাঘর নিভে যায়, অফিসের ফাইল গুছিয়ে রাখা হয়, তখন মনের কোণে জমা হয় না পাওয়া গল্পগুলো। কে শোনে সেই সব? সংসারের লোকজন? তারা তো সবাই ব্যস্ত। বন্ধুত্ব নেই বললেই চলে। এক সময় যে বন্ধুগুলো প্রাণের সমান ছিল, 30 পেরোনো জীবনে সেগুলো কেবল স্মৃতির পাতায় আটকে থাকে। 30-এর পর নারীরা এক অদ্ভুত রোগে ভোগে, নস্টালজিয়া। শৈশব, কৈশোর, কলেজ জীবন, প্রথম প্রেম, বৃষ্টি ভেজা দুপুর সবকিছু অকারণেই মনে পড়ে যায়। এক সময় যে মানুষ কষ্ট দিয়েছে বা যার কষ্ট সে দিয়েছে তাকেও ভুলতে পারে না। রাতের অন্ধকারে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে অচেনা লাগে। চুল পড়ে গেছে, মুখে বলি রেখা, শরীরে মেদ, সব মিলিয়ে এক সময়কার মেদহীন সুন্দরী শরীরটা কেবল স্মৃতিতে রয়ে যায়। হয়তো এই কারণেই অনেকে সাজগোজ, শাড়ি, গয়নায় নিজেকে লুকাতে চায়। এটা আত্মপ্রেম নয়, বরং বিষণ্ণতা ঢাকার উপায়। 30 পেরোনো নারীরা হঠাৎ প্রেমে পড়তে চায় না। তারা আসলে চায় একজন শ্রোতা, যে কোনো জাজমেন্ট ছাড়াই সব কথা শুনবে। সংসারে থাকা মানুষটিকেই আবার নতুন করে পেতে চায়। চোখে তারা হয়ে থাকার স্বাদ আবার জাগে। কিন্তু বাস্তবতা কানে কানে বলে দেয় সবকিছু আগের মতো আর হয় না। এই বয়সে বাবা মায়ের অভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। যাদের বাবা মা বেঁচে আছেন তারা চান না মেয়ে অতিরিক্ত অধিকার খাটাক। অথচ ভেতরে ভেতরে মেয়ে হয়ে যতটুকু আদর পেতে ইচ্ছা করে তার বলে ওঠা হয় না। নিজের সন্তানদের আঁকড়ে ধরে সে অন্যরকম সমাজে স্বপ্ন বুনে চলে। 30 পেরোনো কোনো নারী যদি অবিবাহিত হয়, সন্তান না থাকে কিংবা ডিভোর্সি